আজকে আমি তোমাদের জন্য লি জং সুকের নতুন ড্রামা ল অ্যান্ড দ্য সিটি এক্সপ্লেইন নিয়ে হাজির হয়েছি। আজ এই ড্রামাটির প্রথম এপিসোড এক্সপ্লেইন করব, তো দেরি না করে ড্রামার এক্সপ্লেইন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখতে পাই। এই ড্রামাটিতে তার নাম ছিল হিয়ন। হিয়ন একজন উকিল ছিল। সে তার অফিসে যাওয়ার সময় একটি বিল্ডিং এর কাছে আসে এবং লিফট অন করে। তখন সেখানে আমরা আরো একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল কাং। কাং ছিল হিয়নের বন্ধু। কাং এতই বকবক করতো যে হিয়ন চুপচাপ শুধু শুনতেই থাকতো। হিয়ন কাংকে নিজের ফ্লোরে নামিয়ে দেয় এবং সাথে সাথে লিফট বন্ধ করে দেয়। এর মাঝে হিয়ন একটি কথাও বলেনি। এরপর নিজের অফিসে চলে যায়। এখানে আমরা দেখতে পাই হিয়ন অনেক রিসেন্ট ছিল। হিয়ন সময়ের কাজ সময় মতো এবং পরিচ্ছন্নতা অনেক পছন্দ করত, আর অতিরিক্ত কারো সাথে তেমন কথা বলতো না। এরপর আমরা হিয়নের আরেকটি বন্ধুকে দেখি যার নাম ছিল সু, এবং সু এর সাথে আরো একটি ছেলেকে দেখি যার নাম চ্যাং। এরা দুজনেই হিয়নের বন্ধু ছিল। ওরা লিফটে উঠছিল। ওরা একই বিল্ডিং এ চাকরি করত, কিন্তু একজন এক এক ফ্লোরে। তখন কাং চলে আসে। সু এর একটি ইউটিউব চ্যানেল ছিল। সে দিন রাত ভিডিও এডিট করতেই থাকে, তাই লিফটের মধ্যে সে ভিডিও এডিট করছিল। তখন কাং অনেক রেগে যায়, কারণ তার ফ্লোরে কোনো প্রেস করা হয়নি। তখন কাং সুকে বলে, তুমি এমন করলে তোমার ইউটিউব চ্যানেল কিন্তু আনসাবস্ক্রাইব করে দেব। তখন সু বলে, ঠিক আছে, তারপরও আমি তোমার কোনো কাজ করব না। এরপর কাংকে তার ফ্লোরে নামিয়ে দিয়ে লিফট বন্ধ করে দেয়। দৃশ্য পরিবর্তন হয় এবং হিয়নকে দেখি সে তার কোর্টে যাচ্ছিল। তখন সেখানে একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি একটি ক্রাইমের ভিডিও দেখছিল, যেখানে একটি ছেলে কোর্টে লড়ছে এবং ছেলেটির ভিডিওর ডায়লগগুলো সে মুখস্থ করছিল। তখন আমাদের পাস্টের একটি ঘটনা দেখানো হয়, যেখানে হিয়ন অনেক কষ্ট করত এবং তার ক্লায়েন্ট যখন তার কাছে এসে কান্না করত, তখন হিয়ন ও তাদের সঙ্গে কান্না করে দিত। একজন ক্লায়েন্টের সাথেও এমনটাই হয়। এরপর হিয়ন দেখতে পাই দোষটা ওই ক্লায়েন্টেরই ছিল, আর এতে করে হিয়নের রেপুটেশন নষ্ট হয়ে যায়। এরপর আমরা আরো একটি লোককে দেখি যে হিয়নের কাছে এসেছিল। হিয়ন ওই লোকটিকে বিশ্বাস করে এবং বলে সে এই কেসটি খুব ভালোভাবেই লড়বে, কিন্তু এখানেও হিয়ন ধোকা খেয়ে যায় আর কেসটা হেরে যায়। এরপর লোকটি এসে হিয়নকে মারে এবং বলে, তোমার জন্য আমি কেসটি হেরে গিয়েছি। আর এসব থেকেই হিয়ন শিক্ষা পায়, তাই এখন আর কোনো ক্লায়েন্টকে সে বিশ্বাস করে না। এরপর হিয়ন এবং ওই ছেলেটি একই বাস স্টপে নেমে যায় এবং হিয়ন কোর্টে যায় এবং দেখতে পাই ওই ছেলেটার সাথে আজকে তার কেসটি লড়তে হবে। এরপর তাদের নিয়ম শুরু হয়ে যায় এবং ছেলেটি ড্রামাটিক ভাবেই সব বলতে থাকে, যার জন্য সবাই ছেলেটিকে দেখতে থাকে। ওর মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিল, কিন্তু জর্জ এখানে সবকিছু গন্ডগোল করে দেয়। ওর এরকম ড্রামাটিক কাহিনী দেখে জর্জ আবারও ডেট দেয় এবং ওকে অনেক বকাঝকা করে। এরপর দেখা যায় এখানে সবকিছু হিয়ন ম্যানেজ করে নেয়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মন নামের একটি মেয়েকে দেখি যে লুকিয়ে লুকিয়ে অফিসে ঢোকে, আর সেও ছিল হিয়নের বন্ধু। এরপর মনের নতুন কেস আসলে সে দ্রুত বের হয়ে যায় এবং হিয়নের ও নতুন কেস চলে আসে। অন্যদিকে মনের কেস এর ডেট ক্যান্সেল হয়ে গেলে সে অফিসে ফিরে যায়। অন্যদিকে চ্যাং, সু এবং কাং এরও নতুন কাজ চলে আসে, কিন্তু সু কাজ করতে আগ্রহী ছিল না, কিন্তু ওর পেমেন্ট আগে হয়ে যাওয়ায় কাজ করতে রাজি হয়। অন্যদিকে হিয়নের কাছে একজন ক্লায়েন্ট আসে। সে অন্ধ ছিল, যার নামে একটি কেস করা হয়। সে একটি ছেলেকে মেরেছে আর তার প্রমাণও ওই ছেলেটির কাছে রয়েছে। এরপর দেখতে পাই ওরা সব বন্ধুরা খাবার খেতে যায়। এরপর সবাই গল্প করতে থাকে। খাওয়া শেষ হয়ে গেলে হিয়ন বলে, আজ আমি ডেটে যাব, আর মেয়েটার পছন্দ
পছন্দ হয়ে গেলে আমি সারা জীবন মেয়েটির সঙ্গেই কাটাবো। এরপর সবাই হাসতে থাকে এবং বলে আগে তুমি ডেটে যাও, এরকম তো অনেকবার গিয়েছো। তখন হিয়ন বলে তোমরা দেখে নিও, আমি এই মেয়েটির সাথেই থাকবো। এরপর সবাই অফিসে চলে আসে। হিয়ন ওর কাজগুলো করতে থাকে আর এই কেসটি তার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। তখন সেখানে থাকা একটি অডিও ক্লিপ ভালো করে শুনতে থাকে এবং তা কল্পনা করতে থাকে এবং ভাবে অন্ধ ছেলেটা হয়তো সত্যি তাকে মেরেছে। কিছুক্ষণ পর হিয়ন সেই অন্ধ ছেলেটির সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায় এবং সবকিছু খুব ভালোভাবে দেখতে থাকে। অন্ধ ছেলেটির পারফেক্টলি কাজ করতে দেখে হিয়ন তো অবাক হয়ে যায়। এরপর ছেলেটির কাছ থেকে সবকিছু শোনে এবং ঘরের সবকিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই হিয়ন সেই মেয়েটির সঙ্গে ডেটে গিয়েছে। এরপর মেয়েটিকে বিদায় দেয় এবং বলে আমরা আবার ডেট করব। এবং মেয়েটি যাওয়ার পর হিয়ন ফোন বের করে তার নাম্বার ডিলিট করে দেয়, কারণ এই মেয়েটির সঙ্গে আর দেখা করতে চায় না। এরপর ওর সব বন্ধুরা ডিনার করছিল, কিন্তু হিয়ন না থাকায় সবাই তাকে মিস করছিল। তখন হিয়ন সেখানে চলে আসে এবং বলে আমার ডেট শেষ হয়ে গিয়েছে। এরপর সবাই হাসতে থাকে এবং বলে তুমি খুবই বোরিং। তখন হিয়ন বলে আমি তো বোরিং হতে চাইনি, আরো বলে আমি তো আর্মিতে ছিলাম। হিয়ন যখন সব বলছিল তখন বাকিরা চোখের সামনে যেন সবকিছু দেখতে পাচ্ছিল। হিয়ন আরো বলে আমি যখন আর্মিতে ছিলাম তখন আমি এক জায়গায় লুকিয়েছিলাম। তখন আমার কোর্স এসে বলে এগুলো তোমার জন্য নয়, তুমি একজন উকিল হয়ে যাও, তাহলে এগুলো কিছুই তোমার করতে হবে না। এরপর খাবার শেষ হয়ে গেলে ওরা তিন বন্ধু লিফটে থাকে। তখন সু বলে কাল নতুন একটি মেয়ে এখানে জয়েন হবে। এরপর আমরা সেই মেয়েকে দেখতে পাই যে ছিল আমাদের গল্পের নায়িকা, যার নাম ছিল হেজি। এরপর দেখি হেজি তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হেজি যখন বিল্ডিং এ ঢুকছিল তখন আমরা একজন মহিলাকে দেখি যে অদ্ভুতভাবে এই সবকিছু দেখছিল, আর এই মহিলাটি ছিল এই বিল্ডিং এর মালিক। এরপর হেজি অফিসে জয়েন হয়ে যায় এবং একজন এমপ্লয়ার তাকে সব কাজ বুঝিয়ে দেয় এবং ওই বিল্ডিং এর সকল উকিলদের নাম্বার ওকে দিয়ে দেওয়া হয়। হেজি ওর রুমে গিয়ে ওই পেপারে হিয়নের নাম দেখে অবাক হয়। তখন ওই মেয়েটি এসে বলে আজকে আমাদের একটি ডিনার আছে, তুমি চাইলে জয়েন হতে পারো। এরপর সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হেজি ওই নাম্বারগুলো কানেক্ট করে নেয় এবং সেখানে আসা ছবিগুলো দেখতে থাকে। সেখানে হিয়নের ছবি দেখে সে একটু অবাক হয়। এরপর আমরা হিয়নকে দেখতে পাই যে ছেলেটাকে ওই অন্ধ ছেলেটি মেরেছে তার ছবিগুলো দেখতে থাকে এবং ওর কিছু সন্দেহ হতে থাকে। এরপর হিয়ন এবং তার বন্ধুরা একসঙ্গে খাবার খেতে যায়। তখন বলে ওই নতুন লয়ার তো ওদের কোনো ফোন করেনি এবং কোনো মিটও করেনি, আসলে হেজি ওর ফ্রেন্ডকে হেল্প করার জন্য কোর্টে এসেছিল। এরপর আমরা হিয়নকে দেখি সে ওই অন্ধ ছেলেটির সঙ্গে আবারও দেখা করে এবং বলে সব সত্যি বলো আমাকে। তখন ছেলেটি বলে আমি সবই বলেছি। তখন হিয়ন বলে তোমরা দুজন ডেট করেছো। ছেলেটা ধরা পড়ে যায় এবং সব সত্য বলতে শুরু করে এবং বলে হ্যাঁ আমরা ডেট করেছি, আমরা একই রুমে থাকতাম, কিন্তু বাসা ভাড়া অনেক বেশি থাকায় আমি ওকে বলেছিলাম কিছু টাকা হেল্প করতে, কিন্তু ও আমাকে অনেক আজে বাজে কথা শোনায়। এতে আমি অনেক রেগে যাই এবং কিছু জিনিস ছোড়াছুড়ি করি, কিন্তু আমি ওকে সত্যিই মারিনি। তখন হিয়ন বলে ঠিক আছে। পরবর্তী দৃশ্য আমাদের কোর্টে দেখানো হয়। কোর্টে হিয়ন সবকিছু বলতে থাকে এই ছেলেটিকে আমার ক্লায়েন্ট মারেনি, সে নিজেই নিজেকে মেরেছে এবং আমার ক্লায়েন্টকে দোষ দিচ্ছে। তখন ছেলেটি বলে আমি কিছুই করিনি। তখন হিয়ন সব এভিডেন্স দেখিয়ে দেয় যে ছেলেটি নিজেই অডিও রেকর্ড করে এবং নিজেকে মারতে থাকে। সবার সামনে সত্যটা চলে আসে। তখন ছেলেটি সব স্বীকার করে এবং বলে সে ভুল করেছে। এরপর কেসটি ওরা জিতে যায়। এরপর অন্ধ ছেলেটি হিয়নকে তার উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানায়। তখন হিয়ন বলে আমি তোমার উপর বিশ্বাস করিনি, আমার কাছে এভিডেন্স ছিল তাই আমি জিতে গিয়েছি। এরপর সেখান
থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমাদের হেজিকে দেখানো হয়। সে প্রথম দিনেই অনেক কাজ করে নেয় এবং কাজের ফাঁকে ফাঁকে শুধু হিয়নকেই দেখতে থাকে। এরপর আমরা হিয়নকে দেখি সে রেডি হচ্ছিল এবং ওর সব বন্ধুরা একসঙ্গে ডিনার করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে হেজিও রেডি হয়, কারণ হেজিও ওদের সঙ্গে জয়েন হবে। ওরা সবাই অনেক মজা করতে থাকে। এরপর ওই বিল্ডিং এর ওনারকে দেখি, যে 5 স্টার হোটেলে আসে। সেখানে অনেক বড় বড় লয়ার এবং জজ ছিল। তারা একটি সিক্রেট মিটিং এ এসেছে, যেখানে দেখে বোঝা যাচ্ছিল মহিলাটি অনেক বেশি পাওয়ারফুল। এরপর হিয়নদের মজা করতে দেখি। এরপর হেজিও সেখানে চলে আসে। সবাই হেজিকে দেখতে থাকে। হিয়ন হেজিকে দেখে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল ওরা আগে থেকেই পরিচিত ছিল। ওরা দুজন দুজনের দিকে অবাকভাবে তাকিয়ে থাকে, যেন ওরা দুজন সবকিছু ভুলে গিয়েছে। আর এই মোমেন্টে এসে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই ড্রামার পরবর্তী এপিসোড পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং কমেন্টে বলে যাও।